সো আমরা সিএডি সিএইচএফ কাছে টোটালি ক্র্যাক। আচ্ছা এই ট্রেডটা একটু রিস্কি, ট্রেড অনেক নিচে পড়ছে, প্লিজ টাচ করো। মার্কেট কি চাচ্ছে আপনি জানেন। ট্রেডার যাওয়ার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের লাইভ ট্রেড সেশনে আপনাদের সবাইকে অ্যাগেন অনেক অনেক স্বাগতম। সো বেসিক্যালি ভিডিওটা টোটালি সাইকোলজিক্যালি হবে এবং প্রত্যেকটা ট্রেড আপনারা কানেক্ট করার ট্রাই করবেন। তো চলেন আমরা ভিডিওটাকে শুরু করি। সো লিটারেলি আমি মার্কেটের এই জায়গাটাতে কোন ওয়ার্ড ট্রেড করবো অনেকে বসে আছেন, সো আমি ট্রেড করে দিই, যেহেতু আপনাদেরকে বসায় রেখে লাভ নেই। অ্যাপওয়ার্ড এখন কথা হচ্ছে এই ট্রেডটাকে আপনি কানেক্ট করার ট্রাই করেন। যদি চিন্তা করে দেখেন যে বাইং ওয়ার্ড তাদের লিকুইডিটি কালেক্ট করতে চাচ্ছে, মেডিকেশনটাকে কমপ্লিট করতে চাচ্ছে এবং ইকুইলিটি ডিমান্ড করতেছে কিন্তু আপনার রেঞ্জ। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিমান্ড? এবং যদি আমাদের এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করে দেখেন, মার্কেট যেহেতু লিকুইডিটি কালেক্ট করতে চাচ্ছে বায়ার্সদের সাথে, মেডিকেশন কমপ্লিট করবে কাদের সাথে? বায়ার্সদের সাথে। এই জন্য আমরা কি দেখতে পারতেছি? এক্সট্রিমিজম দেখতে পারতেছি, ঠিক না? সো এখন আসেন পরবর্তীতে মার্কেট কি চাচ্ছে। তো আমি একটু আগে বলছি মার্কেট কি চাচ্ছে আপনি জানেন, আপনি ভিডিওটা দেখতেছেন। মার্কেট চাচ্ছে কি একটু আমি মার্ক করে দিচ্ছি, রেঞ্জ, ঠিক না? আমি বলে দিচ্ছি না ইকুয়ালিটি ডিমান্ড করতেছে। সো ইকুয়ালিটি যখন মার্কেট ডিমান্ড করে তখন কি চায় মার্কেট? কনসালটেশন চায়, অর্থাৎ মার্কেট রেঞ্জিং ডিমান্ড করে। তা আমি ক্যান্ডেল কিসের জন্য ট্রেড করতে পারি? ডাউনওয়ার্ড ট্রেড অনেক নিচে পড়ছে, প্লিজ টাচ করো। ওয়েট, হ্যাঁ টাচ করে ফেলছে। নাও আই অ্যাম টোটালি আর রিস্ক ফ্রি। কেন রিজন কি? মার্কেট এই জায়গাটাতে যে সাপোর্ট এরিয়া আছে এটাকে টাচ করে ফেলছে। আপার সাইড কিন্তু লিকুইডিটি নাই, অনেকে উইক ফিলের জন্য দৌড় দিচ্ছেন, হবে না। মার্কেট এদিক দিয়ে ডাউনওয়ার্ড কেন গেছে? কজ এদিকেই মার্কেট ইকুয়ালিটি ডিমান্ড করছে। আপনার বুঝতে হবে মার্কেট কখন ইকুয়ালিটি ডিমান্ড করে। তো এই জন্য মার্কেট এদিকে যেহেতু টাচ করছে, এখন আসি এদিকে টাচ করতে কেন রিকোয়েস্ট করতেছিলাম। সাপোর্ট এরিয়া যখন টাচ করবে তখন ওইটার নিচেই মার্কেট ক্লোজ দেওয়ার ট্রাই করবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সাইকোলজি হিয়ার। কজ এদিক থেকে মার্কেটের বেশিরভাগ অর্ডার কোন ওয়ার্ড? বাইং ওয়ার্ড। লিকুইডিটি জেনারেট হবে কোন ওয়ার্ড? বাইং ওয়ার্ড। ট্র্যাপ করবে কাদেরকে? রিটেলারদেরকে। অ্যান্ড উই উইল কন্টিনিউ উইথ ডাউনওয়ার্ড। সিম্পল ট্রেড। ওকে, রানিং ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল ইজ ইকুয়াল টু এক্সস্টেড। সেলিং সাইড টোটালি ভাই এক্সস্ট হয়ে গেছে, ঠিক না? বাট বিগ ক্যান্ডেল, এভরি সিঙ্গেল বিগ ক্যান্ডেল ইজ ইকুয়াল টু কমপ্লিশন। আমি এই ক্যান্ডেলটা ট্রেড করবো। আমি একটু উপরে গেলে আর একটু উপরে যাক, ওকে, যদি সাপোর্টটা, আচ্ছা এদিকে ট্রেড করা যায়। আচ্ছা এই ট্রেডটা একটু রিস্কি, এই জায়গাটাতে ট্রেডটা একটু রিস্কি, কজ এইটা ডোজি হয়ে যায় মাঝে মাঝে, ডোজি রেড হয়, ঠিক আছে, স্পিনিং টপ টাইপ ট্রেড হয়। সো যেহেতু আশাবাদী, যেহেতু সাপোর্ট এরিয়াটাকে টাচ করছে, হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল হয়, ঠিক আছে, আমার মনে হয় যেটা ব্রেক করবে। সাপোর্ট এরিয়া টাচ করলে কোন ওয়ার্ড? বাইং ওয়ার্ড লিকুইডিটি, অ্যান্ড ক্যান্ডেল উইল গনা কন্টিনিউ উইথ সেলিং ওয়ার্ড লিকুইডিটি। যেদিন বুঝবেন সেদিন অনেক আফসোস করবেন, আর যেদিন বুঝবেন না সেদিন অনেক টাকা লস করে ফেলবেন। বুঝতে হবে মার্কেট কি ডিমান্ড করে। ওকে, and liquidity swap area was totally break, and right now we can continue with this candle for up because total liquidity was clear selling এর, কিন্তু selling is still medicated না, দ্যাটস ওয়াই আমি কন্টিনিউ করবো না, বা তারা হচ্ছে প্রপারলি তাদের ইকুয়ালিটি মেনটেন করতেছে না, দ্যাটস ওয়াই আই স্কিপ দিস ট্রেড ফর আপ। বাট এই ক্যান্ডেলটা আপওয়ার্ড ডিমান্ড করবে। যারা আমাদের পাবলিক ক্লাসগুলো কন্টিনিউ করছো তারা ক্যাচ করতে পারতেছো, আই নো। ওকে, সো যারা কন্টিনিউ করতে পারে না তারা ভিডিও দেখে নেবেন পাবলিক ক্লাসে, বুঝে যাবেন অনেক কিছু। সো লিকুইডিটি সোয়াপ এরিয়া যখন ব্রেক করে মার্কেট ডিমান্ড করে কি? আপওয়ার্ড, আই নো। সো আমরা সিএডি সিএইচএফ কাছে টোটালি ক্র্যাক করবো, এবং আপনারা কিন্তু অ্যামাউন্ট না, প্লিজ আপনারা জাস্ট এইটার উপর মানে তাকাই থাকেন যেটার পার্সেন্টেজ কতটুকু ড্রপ হয়। ওকে, সো অলমোস্ট 70%-এর নিচেও নামতে পারে, এটা দাঁড়ান দেখাচ্ছি। ওকে, বিসমিল্লাহ। এই জায়গাটাতে বাইং ওয়ার্ড ডিমান্ড হাই বললেই চলে, তো মার্কেট এই জায়গাটাতে সেলিং ওয়ার্ড কন্টিনিউ করবে। এবং সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাইকোলজি হ্যার, যে মার্কেট এই জায়গাটাতে যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে। এবং মার্কেট যেহেতু রেড ক্যান্ডেল ডিমান্ড করতেছে, উই উইল কন্টিনিউ ফর ডাউন, কজ এই জায়গাটাতে উই ক্যান সি বুলিশ অ্যাঙ্গেলস বলে, অনেকে পিয়ার্সিং লাইন বলে। সো এক্স্যাক্টলি এদিক থেকে কিন্তু বেশিরভাগ অর্ডার থাকবে এই যে লেভেলটা থেকে। হোয়াট ইজ কি লেভেলস, ঠিক না? কি লেভেলস অ্যান্ড আপওয়ার্ড সেফটি, ঠিক না? সো অ্যাকচুয়ালি সেফটি দেখে নেন আজকে। সেফটি আপনারা আপের জন্য ট্রেড করেন, এদিকে লিকুইডিটি জেনারেট হয় আপওয়ার্ড, মার্কেট চলে যায় কোন ওয়ার্ড? ডাউনওয়ার্ড। কতবার ট্র্যাপ হবেন? শিখবেন কবে? ট্র্যাপই হবে না জীবন। আচ্ছা দেখেন পরবর্তী ক্যান্ডেল, হোয়াট ইজ দ্য ডিমান্ড হেয়ার? ইকুয়ালিটি।
বিয়ারিশ অ্যাঙ্গেল অনেকে চিন্তা করবে ডাউনওয়ার্ড, মার্কেটের দিকে চলে যাবে আপওয়ার্ড। ভাই প্লিজ বি সেফ, ভাই একটু নিচে নাম। ওকে 50% টাচ করুক, উইল কন্টিনিউ উইথ 50% টাচ কর। ওকে টাচ করবে মেবি, আমি একটা ট্রেড করে রিস্ক নিই। হ্যাঁ ওকে ভাই 50%-এর নিচে পড়লে বেটার হইতো, কজ 50% থেকে কি থাকে, কি লেভেলস। উই হ্যাভ দ্য অ্যাকচুয়াল কি লেভেল হোয়ার দ্য সেলিং অর্ডার উইল গনা বি জেনারেট, বাট উই উইল কন্টিনিউ উইথ আপওয়ার্ড। কজ এদিকে মার্কেটের ফার্স্ট অফ অল স্ট্রাকচারাল ডিমান্ড হচ্ছে ইকুইলিটিতে চলাফেরা করার, এবং এদিকে ডিমান্ড হচ্ছে ইকুইলিটি ট্র্যাপ ক্যান্ডেল করার, এবং এই জায়গাটাতে মার্কেট আপার সাইড লিকুইডিটি কালেক্ট করতে চাচ্ছে, মেডিকেশনটাকে কমপ্লিট করতে চাচ্ছে। সো মার্কেটের প্রিভিয়াস মার্কেট প্রিভিয়াসলি যেভাবে রান করে ওই সময় এইভাবে রান করার ট্রাই করবে না, কথা বুঝতে পারতেছেন। সো এদিকে বায়াস এই জন্য মেডিকেটেড না, দ্যাটস ওয়াই এক্সট্রিম ফ্লো কন্টিনিউ করার ট্রাই করতেছে, বুঝতে পারতেছেন। ওকে ভাই থাম থাম, ইটস আ বিগ 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 বুম, এক্সট্রিম বাইং ক্যান্ডেল হয়েছে, ট্রাস্ট মি ইটস আ বিগ 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 বুম। আচ্ছা মজার বিষয় হচ্ছে এই বিগ ক্যান্ডেল দেখার পর কিছু মানুষ আছে যারা মনে করবে যে এটা একটা এক্সট্রিম বাইং ক্যান্ডেল অ্যান্ড দিস ইজ আ এক্সস্টেড বাইং ক্যান্ডেল। বাই এভরি সিঙ্গেল বিগ ক্যান্ডেল ইজ নট ইজ ইকুয়াল টু এক্সোশন, ক্লিয়ার এভরিওয়ান? এভরি সিঙ্গেল বিগ ক্যান্ডেল ইজ ইকুয়াল টু কমপ্লিশন বলতে পারেন, নট এক্সোশনে, অর্থাৎ বেশি বাই করে ফেলছে হয়তো বা, ঠিক না? এখন এই ক্যান্ডেল যদি এক্সস্টেড হইতো তাহলে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করতে পারতেন। এই ক্যান্ডেল লাস্ট ক্লোজিং পয়েন্ট কোন জায়গায় থাকতে পারে চিন্তা করে দেখেন তো, এদিকে থাকতে পারে, এটা নিচে থাকতে পারে। বাট ভাই আপনি ট্রেড করেন নাই কেন? ভাই মার্কেট যে এরিয়াটাতে বিলং করতেছে ট্র্যাপ এরিয়া, আমি অ্যাভয়েড করছি। সো মার্কেটের দিকে আপওয়ার্ডও যেতে পারে, ডাউনওয়ার্ডও যেতে পারে। সো আমি এদিকে ট্রেড করবো না, উপর দিয়ে মার্কেট চলতেছে ইকুইলিটিতে। সো আমি আপওয়ার্ড ট্রেড করে এখন এইভাবে ধরা খাওয়ার তো দরকার ছিল না, দ্যাটস ওয়াই আই স্কিপ দ্য ট্রেড, ঠিক না? ট্রেডিং খুবই সিম্পল, জাস্ট কানেক্ট করতে হবে। আমি জানি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে, বাট প্লিজ 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 এভরি সিঙ্গেল ওয়ান ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন এবং ট্রেডগুলোকে কানেক্ট করার ট্রাই করবেন। এখন মানুষ চিন্তা করতেছে কি, এখন মানুষ এক্স্যাক্টলি চিন্তা করতেছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল সেলিং ক্যান্ডেল, এবং এটা ব্রেক করতে পারে নাই, 50%টাকে ব্রেক করতে পারে নাই, দ্যাটস ওয়াই ক্যান্ডেলের থেকে কী করতে পারে, আপওয়ার্ড চলে যেতে পারে। বাট এক্স্যাক্টলি এদিকে একটা ডাউনওয়ার্ড ট্রেড হবে। এই ট্রেডটা একটু রিস্কি, এই ট্রেডটা আমার এই এরিয়াটার থেকে পড়লে বেটার রেজাল্ট পাইতাম, এই এরিয়াটার থেকে পড়লে বেটার রেজাল্ট পাইতাম। সো দেখা যাক অলরেডি বাইং ফোর্স দিয়ে দিছে, দেখি আজকে কি হয়, কপাল বা নসিবে যেটা আছে সেটাই হবে। অলমোস্ট সেলিং প্রেশারই দেখতে পারতেছি, ক্যান্ডেল ডিমান্ড ও রেট থেকে বাইং ওয়ার্ড যাচ্ছে, অ্যান্ড দিস ইজ টোটালি একটা ভুল ট্রেড হইতে পারে আমার জন্য। সেলিং ফোর্স আরও কথা টাচ করছিল এক্সট্রিম, ওকে প্লিজ আরও নিচে নাম, হবে না, এটা আর হবে না, এটা রেড ক্যান্ডেলে আসবে। সো দেখছেন এন্ট্রি মিস হয়ে গেলে কিন্তু লস করবে। এই জায়গাটাতে মার্কেট ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল দ্বারা কন্টিনিউ করতে পারে না, তাহলে হচ্ছে কি চিন্তা করবে মানুষ, দুইটা ক্যান্ডেল দ্বারা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না, তার মানে ওরা চিন্তা করবে যে বাইং এক্সট্রিমাস, তো এদিকে বেশিরভাগ আপার ডিমান্ড থাকবে। এবং এদিকেও আমার ট্রেডটা মিস হয়ে গেছে, জানেন কেন বলতেছি? কজ আমি এখন টোটালি সেফে থাকার ট্রাই করতেছি, যেহেতু অলমোস্ট আমার একটা ট্রেড লস হয়ে গেছে। এর মানে এই না যে আমি হাইপ হয়ে 100% ইউজ করে দেবো, ভাই 100% না। যদি আমার মতো ব্যালেন্স থাকে, এটাই আপনার জীবনের শেষ ব্যালেন্স মনে করে ট্রাস্ট মি সেফলি ট্রেডটা করেন। ট্রেড খুবই সিম্পল জিনিস, এত হার্ড করে 100% রিকভার করতে যাবেন না প্লিজ। আমার এই ক্যান্ডেল ডিমান্ড, ক্যান্ডেল কালার, এভরিথিং ওয়াজ ক্লিয়ার, এভরিথিং ওয়াজ সিম্পল, এভরিথিং আপনাদের সামনে হচ্ছে, বাট ক্যান্ডেল আমাকে কী করছে, এন্ট্রির কারণে লস করে। এখন এটা কি আমার ফল্ট? নো 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 নো, এটা আমার ফল্ট না। এদিকে আমি কথা বলার কারণে ট্রেডটাকে এক্সিকিউট করতে পারি। এই ক্যান্ডেল কালারও ডিমান্ড রেট, যদিও বাইং প্রেশার শো করতেছে, ওকে। সো এই ক্যান্ডেলের রিজন আছে, এদিকে এই যে দেখছেন রেড আসছে। আচ্ছা ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল রেড আছে, একটা গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না, দ্যাটস দ্য অ্যাকচুয়াল রিজন। মার্কেটের এই জায়গাটাতে বেশিরভাগ লিকুইডিটি জেনারেট হচ্ছে কোন ওয়ার্ড, আপওয়ার্ড, উপর দিয়ে গ্যাপ ডাউনও দিছে, যেটা টোটালি কনফিউজ করতেছে অনেককে। তো গ্যাপ ডাউনও দিছে, মার্কেটের দিকে আপওয়ার্ড ডিমান্ড করছে, এইটা আবার অনেকে চিন্তা করতেছে 50 লেভেলকে টাচ করে দিকে গ্যাপ ডাউন দিছে। ভাই প্রচুর চিন্তা ভাবনা, ক্যান্ডেল আপওয়ার্ড যাবে, সিম্পল। এটা বেস্ট ট্রেড হবে আপনাদের হিস্টোরিতে, বেস্ট ট্রেড। এটা আমার স্নাইপার শর্ট। কজ কি জানেন, একটা ক্যান্ডেলকে যখন তিনটা ক্যান্ডেল মিলে ব্রেকআউট করতে পারে না, যে বলদেরা এটা মনে করতেছেন, অ্যাকচুয়ালি এইটা না। মার্কেটের এই জায়গাটাতে বাইং প্রচুর পরিমাণ লিকুইডিটি জেনারেট করতেছে, অনেকক্ষণ ধরে জেনারেট করতেছে, যেমন এদিকে একবার করছে, বাট বারবার রেট আসতেছে। তো মানুষ এখন বুঝে গেছে যে ডাউনওয়ার্ড যাওয়াটাই বেটার। তো মানুষ যখন এটা বুঝছে তখন ইকুইলিটি ট্র্যাপ অ্যাগেন, অ্যান্ড মার্কেট এদিকে মেডিকেশন কমপ্লিট করছে। বুঝতে হবে এটা আপনার কানেক্ট করতে হবে, ক্র্যাক করতে হবে, প্রত্যেকটা জিনিসকে যেইভাবে পারেন ক্র্যাক করেন। ট্রেডিং টোটালি ডিপেন্ডস অন ইউ।
ইটস নট ওভার অন ইউর মেন্টর। আপনার মেন্টর আপনাকে কি দিচ্ছে? আপনাকে ওই সাপোর্ট রেসিস্ট্যান্স দিবে, প্রাইজ অ্যাকশন দিবে, এক ক্যান্ডেলকে 3টা ক্যান্ডেল ব্রেক করতে পারে না, উই ক্যান কন্টিনিউ উইথ দিস ক্যান্ডেল। নো 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 নো, এভাবে ট্রেড হয় না। এই ক্যান্ডেলটাও গ্রিন আসবে, বাট এইদিকেও আমি ট্রেড করবো না, কজ আমার মার্কেট বেসিক্যালি হচ্ছে 3/3 রেশিওতে এবং 1/2 রেশিওতে চলতেছে। সো এই জায়গাটাতে আমি ট্রেড করতে পারবো না। সো এই জায়গাটাতে আমার নিজেকে সেফ রাখতে হবে। সো ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায়, যদি মন চায় ভিডিওটাকে ক্লোজ করতে, করে ফেলেন, আপনার জন্য আমার ভিডিও না। সো আশা করি আপনারা যারা আছেন, আপনারা দেখেন, একটা কথা বলি, অনেকে লস করে ফেলেন, খুব খারাপ লাগে শোনার পর। দেখেন, লাইফে বেটার কিছু করার জন্য আপনার বুঝতে হবে আপনার কি করা দরকার। লস কিন্তু আপনার অ্যামাউন্টের জন্য হয় না। যে $10 ডিপোজিট করছে সেও কালকে $1,00,000 প্রফিট করছে, এমনও মানুষ আমি দেখছি, বাট উইথড্র দিতে পারে নাই। আবার যে $10 ডিপোজিট করছে সে 1 বছরে $12,000 প্রফিট করছে, সে কিন্তু প্রফিটেবল ট্রেডার। এখন লসটা কিন্তু আমাদের অ্যামাউন্টের কারণে হয় না, লস হয় আমাদের ডিসিপ্লিনের কারণে, লস হয় আমাদের ম্যানেজমেন্টের কারণে। আমরা যে ম্যানেজ করতে পারতেছি না, এই জন্য আমাদের লস হয়। বুঝতে পারতেছেন? বিকজ আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি আজকে এইটা করব, ওইটা করব, এইটা করব, এবং আপনি ওই টোটাল ইমপ্যাক্ট আপনার ব্যালেন্সের উপর ফালাচ্ছেন। সো আমারও তো লস হচ্ছে, আমার লস হয় নাই, এদিকে লস হয়েছে, আমি কি হাইপ হয়ে গেছি? এটাও লস হয়ে গেলে আমি কি হাইপ হয়ে যাবো? আমি রেখে দিব সেফলি ট্রেড করার জন্য। সো ট্রেডিং খুব সিম্পল, ট্রাস্ট মি, ট্রেডিং অনেক ইজি যদি আপনি আপনাকে ম্যানেজ করে রাখতে পারেন। মানুষ $50 দিয়েও কোটিপতি হয়েছে, মানুষ $60 দিয়ে কোটিপতি হয়েছে। ওই কোটিপতি হওয়ার স্বপ্নটা দেখে লাভ নাই। কোটিপতি হওয়ার জন্য যে ম্যানেজমেন্টটা দরকার ওইটা জানেন, কিভাবে হব। ওটা হইছে, এবার হইতে হবে এরকম না, কিভাবে হব চিন্তা করেন। অ্যান্ড একটু মানে ভিডিও শুরুর আগে বলছিলাম যে 99% থাকবে, অ্যান্ড সি 79%। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আমার মতো ট্রেডারের জন্য, আমার মতো ছোটোখাটো ট্রেডারের জন্য অবশ্যই দোয়া করবেন, মুনাজাতে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ।